নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হল খন্দকের যুদ্ধ বা গাজওয়া-এ-খন্দক, আরবিতে গাজওয়াত আল-খান্দাক। এই যুদ্ধে যে পরিখা খনন করা হয়েছিল সেটার পেছনে রয়েছে এক অসাধারণ ও কৌশলগত ঘটনা। নিচে সংক্ষেপে সেই গল্পটি তুলে ধরা হল। খন্দকের যুদ্ধ ও পরিখা খননের ঘটনা। খন্দকের যুদ্ধ হিজরি ৫ম বছরে মিলাদি ৬২৭ সালে সংঘটিত হয়। এই যুদ্ধকে আহজাব যুদ্ধ বলা হয় কারণ একাধিক কুরাইশ ও ইহুদি গোত্র মিলে সম্মিলিতভাবে মদিনা আক্রমণ করতে চেয়েছিল। যুদ্ধের পটভূমি: মক্কার কুরাইশরা কিছু ইহুদি গোত্র এবং অন্যান্য বেদুইন গোত্র মিলে প্রায় ১০,০০০ সৈন্য নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। নবীজি জানতে পারেন যে এত বড় বাহিনী মদিনার দিকে আসছে। মুসলমানদের তখন সৈন্যসংখ্যা ছিল মাত্র প্রায় ৩,০০০ জন। পরিখা খননের পরামর্শ: এই সময় সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এক অসাধারণ প্রস্তাব দেন। তিনি বলেন, আমরা ফারস দেশে যুদ্ধের সময় শত্রুর অগ্রগতি ঠেকাতে নগরের চারপাশে পরিখা খনন করতাম। পরিখা খননের কাজ: নবীজি নিজ হাতে কুপিয়ে মাটি বহন করে সাহাবীদের সঙ্গে পরিখা খনন করেন। পরিখার দৈর্ঘ্য ছিল প্রায় ৫,৫০০ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা প্রায় ৫ মিটার। কাজ ছিল অত্যন্ত কষ্টসাধ্য। কষ্টের মুহূর্তে সাহাবীরা ক্ষুধা পেটে পাথর বেঁধে কাজ করতেন। একবার এক বিরাট পাথরে সাহাবীরা ব্যর্থ হন, তখন নবীজি নিজ হাতে কুপি কুপি সেই পাথর ভেঙে দেন। প্রতিবার কুপালে তিনি বলেছিলেন, আল্লাহু আকবার, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে, পারস্যের চাবি দেওয়া হয়েছে, ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যতে ইসলাম এই সব অঞ্চলে বিজয় লাভ করবে। যুদ্ধের ফলাফল: পরিখা দেখে মুশরিকরা চমকে ওঠে, কারণ তারা এমন কৌশল আগে কখনো দেখেনি। তারা পরিখা পার হতে না পেরে মদিনা অবরোধ করে রাখে প্রায় ২৫ দিন। অবশেষে তীব্র শীত, খাদ্য সংকট এবং আল্লাহর প্রেরিত একটি ঝড়ের কারণে তারা পরাজিত হয়ে ফিরে যায়। শিক্ষণীয় বিষয়: যুদ্ধের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে থেকে কষ্ট ভাগ করে নিয়েছেন। একতা, কৌশল এবং আল্লাহর উপর ভরসার ফলে অল্প সংখ্যক মুসলিম একটি বিশাল বাহিনীকে রুখে দিতে পেরেছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের মতো সাহাবীদের জ্ঞান ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে রাসূল তার উম্মতকে নেতৃত্বের এক অনন্য উদাহরণ দিয়েছেন।